হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল বা WBCAP অলরেডি চালু হয়ে গেছে। কীভাবে ফর্ম ফিল আপ করবেন, স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করবেন শেয়ার করে দিয়েছি, এবং এই রিলেটেড কিন্তু বিভিন্ন কোয়েশ্চেনে পরপর আনসার ওয়াইজ ভিডিও শেয়ার করছি। এখন নিয়ে চলে এলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে এডিট কীভাবে করব। মাধ্যমিকের নাম্বার তো 25 পেলে পাস ওয়েস্ট বেঙ্গল WBSCতে, তাহলে 25-এর মধ্যে আমি মার্কস কত রাখবো টোটাল, এবং পাসিং মার্কস কত রাখবো, এবং অবটেন মার্কসই করে রাখবো, পুরোটা শেয়ার করছি আজকের এই ভিডিওটায়। CBSE যারা স্টুডেন্টস আছে তার রেজিস্ট্রেশন কীভাবে, সার্টিফিকেট নেই তারা সেখানে কী ডকুমেন্টস দেবে, সে বিষয়ে কী বলছে পোর্টাল শেয়ার করছি। এবং তার সাথে আরও একটি ইম্পর্টেন্ট হচ্ছে প্রেফারেন্স। অনেক সময় এডিট করতে গেলে প্রেফারেন্সটা উড়ে যাচ্ছে, তাহলে সেই প্রেফারেন্স পরবর্তী কীভাবে পাবো আমরা, শর্টকাট কী রয়েছে সেটাও শেয়ার করবো এই ভিডিওটায়। প্রেফারেন্স ডিলিট হয়ে যাবে, ডিলিট করবো কীভাবে, প্রেফারেন্স নতুন অ্যাডাপ্ট করবো কীভাবে, পাসের সাবজেক্টগুলো কীভাবে অ্যাডাপ্ট করবো, পুরোটা বলছি ভিডিওটাতে। যারা নতুন এসেছেন তাদের রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য। অনেক বড় কোয়ারি ছিল, আজকে আশা করছি আনসার দিয়ে দিচ্ছি। এর পরবর্তীও কারো কোনো কোয়ারি থাকলে কমেন্ট সেকশনে জানান। আর প্রত্যেকটি স্টুডেন্টসকে বলবো যে এখন কিন্তু পোর্টাল আস্তে আস্তে অনেকটা হালকা হচ্ছে, কারণ প্রথম দুদিন প্রায় 3 লাখ স্টুডেন্টসরা মোটামুটি আবেদন করেছে। গতকাল দুপুর 1টা অবধি প্রায় ধরতে গেলে রেকর্ড মাত্রায় আবেদন চলেছে, 3 লাখ প্লাস স্টুডেন্টস আবেদন হয়েছে। তার জন্যই ওটিপি আসছিল না, তার জন্যই প্রবলেম হচ্ছিল। বাট সেই যে প্রেশারটা আস্তে আস্তে কিন্তু কমতে শুরুও করেছে। তো চলুন দেখে নিচ্ছে আপডেটটা। যা নতুন এসেছেন তাদের রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য। আর ভিডিওটা লাইক চাই প্রচুর। করছি ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালে এডিট কীভাবে করবে, মাধ্যমিকের নাম্বারটা কীভাবে দেবে, প্রেফারেন্স অ্যাড বা প্রেফারেন্স ডিলিট, প্রোফাইল চেঞ্জ করবে, সব কিছু বলে দিচ্ছে এই ভিডিওটাতে। এবং তার সাথে CBSE রেজিস্ট্রেশন সার্টিফিকেট নিয়েও চলে এসছে বড় আপডেট, শেয়ার করে দিচ্ছি। প্রথমত জানিয়ে দিই WBCAP-তে যে ওটিপি লাগছিল আলাদা আলাদা, অর্থাৎ ইমেল একটা ওটিপি, মোবাইল একটা ওটিপি, সেটা কিন্তু বর্তমানে লাগছে না, এটা চেঞ্জ করে দেওয়া হয়েছে। বর্তমানে একটা সেম ওটিপি অর্থাৎ সিঙ্গেল ওটিপি পাঠানো হচ্ছে। অর্থাৎ ধরুন আপনি আপনার মোবাইলে একটা ওটিপি পেয়ে গেছেন তা, এবং ইমেলে পাচ্ছেন না, কোনো অসুবিধা নেই, মোবাইলে ওটিপিটাই ইমেলে ওটিপি হিসাবে ইউজ করে নিন, আপনাদের কিন্তু রেজিস্ট্রেশন হয়ে যাবে। এবং জানিয়ে দিই 7 তারিখ লাস্ট ডেট, এটা খুব ইম্পর্টেন্ট, তার মধ্যে কিন্তু আমাদের ফর্মটা ফিল আপ করতে হবে এবং প্রেফারেন্সটা কিন্তু দিয়ে দিতে হচ্ছে। প্রথমত আমি চলে যাচ্ছি এডিটের জন্য, চলে যাচ্ছি সোজাসুজি লগ ইন সেকশানে। চলুন দেখে নিচ্ছি কী কী আমরা এডিট আদৌ করতে পারবো, আর যেগুলো করতে পারবো না সেগুলো কীভাবে করব। এবং লগ ইন সেকশনে চলে গেলে আমরা এখানে ইউজার আইডি যেটা আছে এবং পাসওয়ার্ড সেটা আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পরবর্তী আমার কিন্তু আজকে পেজটা ওপেন হয়ে গেল। পেজটা ওপেন হয়ে যাওয়ার পরবর্তী একটু স্ক্রল করে চলে এলাম। এখানে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে ডাউনলোড অ্যাপ্লিকেশন PDF। আপনারা অনেকেই খুঁজছিলেন যে অ্যাপ্লিকেশনটা আমি যেটা অ্যাপ্লাই করলাম সেটার PDF বা ফর্মটা কোথায়, এটা হচ্ছে তার PDF, এটাকে আপনারা প্রিন্ট আউট নিয়ে নেবেন। এবং পরবর্তী যখন কলেজ ভর্তি হবে, কলেজ কিন্তু আপনাকে একটা আলাদা করে এই WBCAP কলেজের জন্য অ্যালটেড একটা আপনাকে কিন্তু এরকম PDF দেবে, সেটা আপনাকে প্রিন্ট আউট করতে হবে সিঙ্গেল পেজের, এবং সেটা কিন্তু আপনাকে কলেজে জমা করতে হচ্ছে। তার ফলে এটা এবং তার সাথে কলেজে অ্যালটমেন্ট লেটার যেটা দেবে, দুটোই কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস, এটাকে অতি অবশ্যই একটু প্রিন্ট আউট করে রাখবেন। আচ্ছা, এখানে আমরা আপডেট বা প্রোফাইল করার জন্য অর্থাৎ প্রোফাইল এডিট করার জন্য আমরা চলে যাব হচ্ছে আপডেট প্রোফাইল অপশানটাতে। তো চলুন আমরা চলে যাচ্ছি আপডেট প্রোফাইল অপশান। আপডেট করে নেওয়া মানে হচ্ছে কিছু কিছু জিনিস আছে, প্রেফারেন্স লিস্ট কিন্তু উড়ে যাবে, কিন্তু প্রেফারেন্স লিস্ট না দেখতে পেলেও কীভাবে দেখতে পাবেন আর কীভাবে অত সার্চ না করে অ্যাডাপ্ট করতে পারবেন সেটা আমি বলে দিচ্ছি। তার জন্য পুরোটা দেখুন। প্রেফারেন্স লিস্ট ওড়ার একটাই বড় কারণ হচ্ছে নাম্বার চেঞ্জেস, নাম্বার যদি চেঞ্জ হয় এবং তার সাথে ধরুন আপনার ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট যদি চেঞ্জ হয় বা আপনার মাতৃভাষা এটা যদি চেঞ্জ হয়, তাহলে কিন্তু প্রোফাইল মানে প্রেফারেন্সটা উঠবে, কারণ নতুন তখন প্রেফারেন্স আসবে। কারণ কেউ যদি আজকে নাম্বার দিয়ে থাকে, ধরুন মাধ্যমিকের নাম্বারটা 80-20 না দিয়ে বা 90-10 না দিয়ে কেউ 80-20 দিয়েছিল, তাহলে তাদের যেই চেঞ্জ করবে তারা 90-10 করবে, সঙ্গে সঙ্গে প্রেফারেন্সটা উঠে যাবে, কারণ সেখানে নতুন নাম্বার ইনপুট হলো। তার জন্য কিন্তু সেক্ষেত্রে এই প্রেফারেন্সগুলো ইজিলি খুঁজে পাওয়া যায়, বলে দিচ্ছি। প্রথমত কী কী এডিট করা যাবে, পার্সোনাল ইনফরমেশনের জন্য আপনি আপনার ফটোগুলো কিন্তু এডিট করতে পারবেন। এডিটের জন্য আপনাকে ক্লিক করতে হবে হচ্ছে এই অপশানটাতে, এই যে এই অপশানটাতে ক্লিক করতে হচ্ছে। তো ধরুন আমি করে নিচ্ছি, এই অপশানটাতে এডিটে ক্লিক করলাম। ক্লিক করার পরবর্তী এখানে আছে চেঞ্জ ইমেল আইডি চেঞ্জ করতে হলে, পাসওয়ার্ড চেঞ্জ করতে হলে, এডিট প্রোফাইলে চেঞ্জ করতে হলে আমি এখানে এডিট প্রোফাইলে ক্লিক করব। আমার কাছে এর একটা অপশান আসবে, আমি করে দেবো কনফার্ম, ঠিক আছে। তার ফলে আমি এটাকে কনফার্ম করতে হবে, নাহলে কিন্তু আমি এডিট করতে পারবো না। যে পার্সোনাল ইনফরমেশনে চলে গেলাম আবার, কারণ আমি এখানে কনফার্ম করে দিয়েছি
দিয়েছি পার্সোনাল ইনফরমেশনে চলে যাওয়ার পর এই যে আপলোড প্রোফাইল পিকচার বলছে, মানে প্রোফাইল পিকচারটা আমি কিন্তু আবার আপলোড করতে পারবো। বোঝা গেল? আমি আমার সিগনেচারটা চেঞ্জ করতে পারবো। যেগুলো পারবো না, যেমন দেখুন আমি আজকের এখানে আমার নাম এটা কিন্তু আমি চেঞ্জ করতে পারছি, দেখুন এইভাবে জাস্ট লিখে, অনেকেই ভুল দিয়েছে। কিন্তু যেগুলো চেঞ্জ করা যাবে না, যেমন সোশ্যাল ক্যাটাগরি, মানে যারা আজকে এসসি এসটি হচ্ছে কিন্তু ভুল করে যারা আজকে আনরিজার্ভ করে দিয়েছে, তারা কিন্তু সেই ক্যাটাগরিগুলো এখান থেকে চেঞ্জ হবে না, এগুলো ম্যানুয়ালি চেঞ্জ করতে হবে। কী করে ম্যানুয়ালি করবেন বলে দিচ্ছি। তারপর এখানে অনেক কটা অপশন আছে যেগুলো আপনারা চেঞ্জ করতে পারেন, লাইক মাদার টাং যদি চেঞ্জ করতে হয় করতে পারছেন। এখানে আপনি দেখুন রিলিজিয়ান রয়েছে, এখানে আপনার বাকি যা যা আছে, আপনার নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন, আপনার এখানে এই যে আপনার ইনক্লুডিং আপনার যেটা মোবাইল নাম্বার রয়েছে এগুলো কিন্তু চেঞ্জ করা যাবে না, মোবাইল নাম্বার, এবং তার সাথে এই যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে ডিটেলস রয়েছে এগুলো কিন্তু আপনি চেঞ্জ করতে পারছেন। আচ্ছা, তার সাথে আরেকটা জিনিস বলে দিই, ব্যাঙ্কের স্টেটমেন্ট যেটা আছে বা ব্যাঙ্ক অ্যাকাউন্টের ফার্স্ট পেজ সেটাও কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন এই আপলোড ডকুমেন্টসে গিয়ে। সেভ অ্যান্ড কন্টিনিউ করছি। একটা জিনিস, একটা কোয়েশ্চেন আসবে, রেজিস্ট্রেশন সার্টিফিকেট তো আমি চেঞ্জ করতে পারলাম না, সেটা কিভাবে করবেন বলে দিচ্ছি। কারণ কিছু কিছু যেগুলো অবস্ট্রাক্ট আছে, অর্থাৎ যেগুলো চেঞ্জ করার কোনো অপশান নেই, সেগুলো ম্যানুয়ালি ওভাররাইট করতে হবে আপনাদের, এবং ম্যানুয়ালি চেঞ্জ করার পরে নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে। তার জন্য যারা ভুল করে ফেলেছে কোনো চিন্তা নেই, 7 তারিখ সময় আছে, তার মধ্যে আমরা ঠিকঠাকভাবে আবার মোবাইল থেকে ফর্মটা ফিল আপ করে নেবো। আর সেখানেও কিন্তু কোনো রকম কোনো চার্জেস বা টাকা কোথাও লাগছে না অ্যাপ্লাইয়ের জন্য। এখানে আপনি আপনার যে ঠিকানা আছে ঠিকানাটা চেঞ্জ করতে পারছেন। আমি আবার চলে গেলাম সেভ অ্যান্ড কন্টিনিউতে চলে গেলাম, এবং যদি কোনো কিছু আজকে চেঞ্জ করতে হয় আচ্ছা তাহলেই সেভ অ্যান্ড কন্টিনিউ করবেন। আর যদি কোনো কিছু চেঞ্জ করতে না হয় তাহলে ট্যাবগুলো ওপেন করতে হবে, লাইক এই যে অ্যাডিশনাল ইনফরমেশান, এটা আপনারা যদি চাইছেন চেঞ্জ করতে চাইছেন আপনারা ইনফরমেশনগুলো চেঞ্জ করতে পারছেন। আমি সরাসরি চলে যাচ্ছি রেজাল্টে। আমি আপনাদের একটা রেজাল্ট দেখিয়েছিলাম, সেখানে আমি দেখিয়েছিলাম, আমি বলেছিলাম ভুলবশতই হয়েছিল যে মাধ্যমিকটা 80-20 দেখিয়েছিলাম, কিন্তু মাধ্যমিকটা তো 90-10 হয়ে থাকে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে, এবং সেখানে 25 নম্বর পেলে পাস। তাহলে সেটা কীভাবে ইনপুট করবেন দেখুন, 25 নম্বর 25 to 34 যারা হয় তারা অ্যাকচুয়ালি গ্রেড সি এর মধ্যে থাকে। তার মানে আমার মিনিমাম মার্কস কিন্তু 25, পাস করলেই 25 পেলেই কিন্তু আমি পাস করে যাচ্ছি। তাহলে আমি আজকে যদি যে 90% আছে তার 25% নাম্বার, সেটা হচ্ছে 22.5, 10%-এর 25% নাম্বার হচ্ছে 2.5। তার মানে আমাকে এখানে লিখেছি আমি 90, আমি তাতে 90-তে কত, আমার 90-তে মিনিমাম পাসিং মার্কস কত 22.5, আর আমার 10-এ পাসিং মার্কস কত 2.5। তাহলে আমি কত পেয়েছি অফ 10, অর্থাৎ 90-তে কত পেয়েছি এবং তার সাথে 10-এ কত পেয়েছি সেটা আমি এখানে লিখলাম। বোঝা গেল? আরেকবার বলে দিচ্ছি, আমাদের মাধ্যমিকে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্ষেত্রে 25% থেকে 34%-এর মধ্যে মার্কস থাকলে তারা গ্রুপ সি হয়, তারা গ্রেড সি হয়, অর্থাৎ 25% মিনিমাম পাসিং মার্কস। তাহলে সেই পাসিং মার্কসটাকে আমাকে সেভাবেই ভাগ করতে হবে। 90-র 25% 22, 10-এর 25% হচ্ছে 2.5। এইভাবে লিখে আপনারা অ্যাডাপ্ট করছেন। ধরুন কারুর কোনো কিছু ভুল হলো, তাহলে এখানে গিয়ে কিন্তু তারা এটা ক্লিক করে করে তারা ডিলিট করতে পারছে অপশানটা। বোঝা গেল? আচ্ছা, এবার এটাকে করে নিয়ে আপনি এখানে করে দেবেন সেভ অ্যান্ড কন্টিনিউ করে দেবেন। যদি কোনো কিছু চেঞ্জ করতে হয়, আমার কোনো কিছু চেঞ্জ নেই। তারপরে আমি চলে যাচ্ছি আবার এখানে ডকুমেন্টসে চলে যাচ্ছি। ডকুমেন্টসগুলো যদি কারুর কোনো কিছু চেঞ্জ করতে হয়, যা যা ডিটেলসগুলো দিয়েছেন, আচ্ছা রেজিস্ট্রেশন সার্টিফিকেট কিন্তু এর মধ্যে নেই, আমি সেটা বলে দিচ্ছি। তারপরে চলে যাবেন সোজাসুজি প্রিভিউ অপশানে। প্রিভিউ অপশানে গিয়ে আপনি একবার দেখে নেবেন পুরো জিনিসটা, এবং দেখে নেওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে যেটা করতে হবে হচ্ছে প্রত্যেকটা আবার সেমভাবে আপনাকে কিন্তু চেক করতে হবে। এই যে চেক করলাম, আর সেকেন্ড চেক করলাম, তারপরে চলে এলাম 3 নম্বর চেক করলাম, তারপরে স্ক্রল করে চলে যাচ্ছি এই নাম্বারগুলো যেখানে রয়েছে আমি 4 নম্বর চেক করলাম, তারপরে 5 নম্বর করলাম, তার পরবর্তী এখানে আই অ্যাকনলেজ করলাম, আই কনসেন্টে গিয়ে আই অ্যাকনলেজ করলাম, করে কনফার্ম করলাম। বোঝা গেল? এইভাবে কিন্তু আমি এডিটগুলো এখানে মানে ইজিলি অটোমেটিকভাবে এখানে কিন্তু আমি করতে পারবো মোবাইলের মাধ্যমে বা ইন্টারনেটের মাধ্যমে, আমার জাস্ট কিছুই আমার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে। এখানে একটা অপশান আছে প্রেফারেন্স লিস্ট, কিচ্ছু আর পাবেন না, কারণ যেহেতু আমি নাম্বারগুলো চেঞ্জ করেছি এবং নাম্বারও না, এডিট অপশান করলেই প্রেফারেন্স লিস্টটা উড়ে যাচ্ছে। তাহলে সেটা কিভাবে করবেন, তার জন্য চলে যাবেন সোজাসুজি এই অপশানটাতে। এই যে আমি লগ ইন এই অপশানটা চলে গেছি, আমার এই যে ড্যাশবোর্ডের যে অপশানটা আছে, এবং এখানে চলে আসলে আপনি দেখতে পাবেন তলা এই যে প্রেফারেন্স যা যা করেছিলেন সেগুলো রয়েছে, অর্থাৎ যেগুলো যেগুলো আপনি অলরেডি আগে অ্যাপ্লাই করেছিলেন লিস্টটা উড়ে গেছে, সেগুলো আপনি সব পেয়ে যাবেন। যেমন দেখুন, এবং যেগুলো আপনি এলিজিবিলিটিও চেক করেছিলেন, যেমন দেখুন আমি জার্নালিজম মাস কমিউনিকেশন চেক করেছিলাম আশুতোষ কলেজে, তখন আমি প্রেফারেন্স রাখিনি। এখন ধরুন আমি একটা মাইনর সাবজেক্টের সাথে প্রেফারেন্স রেখে দিচ্ছি, প্রসিড করে দিচ্ছি 1। এইভাবে আপনি সেমভাবে কিন্তু করতে পারছেন। আমি আবার চলে গেলাম, এটা ক্লোজ করলাম, ক্লোজ করে ধরুন সেকেন্ড আমি প্রেফারেন্স রেখেছিলাম, ধরুন আশুতোষেরই আরেকটা সাবজেক্ট রেখেছিলাম, সেইভাবে ধরুন
এখানে এই যে সোশিওলজি রেখেছিলাম, তাহলে এই ক্ষেত্রে আমি আজকে আবার এলিজিবল টু চেক করব, করার পরবর্তী এখানে সাবজেক্ট সিলেক্ট করব, সিলেক্ট করে এখানে প্রসিড করব, প্রসিড করে দুইটাকে এক করে দিলাম ধরুন করে, এইভাবে আমি কিন্তু অ্যাডাপ্ট করছি। তার ফলে আমি এখান থেকে যা যা আমি করেছিলাম 2-3টে আমি অ্যাডাপ্ট করে দিচ্ছি। লাইক আমি ধরুন দীনবন্ধু অ্যান্ড্রুস কলেজ করেছিলাম, চেক এলিজিবিলিটি ক্লিক করলাম, ক্লিক করার সঙ্গে সঙ্গে আমি এখানে একটা সাবজেক্ট চয়েস করলাম, মানে অনার্সের সাথে কি পাস রাখবো করে আমি এখানে কিন্তু অ্যাডাপ্ট করে দিলাম। বোঝা গেল? আরেকটা ধরুন আমি দেখিয়ে দিচ্ছি, আমি একটা পাস রেখেছিলাম, সেটা হচ্ছে চণ্ডীদাস মহাবিদ্যালয় বর্ধমান বিশ্ববিদ্যালয়। সেই ক্ষেত্রে জাস্ট আমি এলিজিবল করে দিলাম এখানে গিয়ে, এবং এখানে ধরুন মাইনাস সিলেক্ট করলাম, সিলেক্ট করে প্রসিডে গেলাম, প্রসিডে গিয়ে আমি এটাকে 4 নম্বর রাখলাম। এইভাবে আমি অ্যাডাপ্ট করলাম। আরেকটা জিনিস বলি, পাসের যারা স্টুডেন্টস হয় তাদের একটু অসুবিধা হচ্ছে, আমি তার জন্য গো অ্যান্ড চেক প্রেফারেন্স লিস্টে আমি এখানে ক্লিক করব। ক্লিক করে আমি একটু বলে দিচ্ছি আমি কীভাবে অ্যাডাপ্ট করব। দেখুন আমি এই যে অলরেডি যে 4টে কলেজ অ্যাডাপ্ট করলাম, দেখুন 4টে কলেজের নাম আমার চলে এলো। পাসের কীভাবে আমি অ্যাডাপ্ট করব তার জন্য এই যে অ্যাড কোর্স অ্যান্ড কলেজে যাব, অ্যাড কোর্স অ্যান্ড কলেজে গিয়ে আমি আজকে এখানে ক্লিক করব হচ্ছে বাই ডিস্ট্রিক্ট আছে, ধরুন আমি আজকে ইউনিভার্সিটি লিখলাম, ধরুন আমি এখানে ইউনিভার্সিটি, ধরুন আমি যে কোনো একটা ইউনিভার্সিটি চয়েস করছি, লাইক ধরুন নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি, রবীন্দ্রভারতী, রায়গঞ্জ, সিধু কানু বিশ্বাস সংস্কৃত ইউনিভার্সিটি, বর্ধমান, কলকাতা রয়েছে, ধরুন কলকাতা ইউনিভার্সিটি চয়েস করলাম। চয়েস করার পরবর্তী এখানে প্রোগ্রামে যাব, আমি এটা পুরো পাসে দেখাচ্ছি। পাসে দেখো আজকে যারা হচ্ছে বিকম পাস নিয়ে পড়বে তারা এটা সিলেক্ট করবে, যারা বিএসসি পাস নিয়ে পড়বে তারা এটা সিলেক্ট করছে, যারা আজকে বিএসসি জিওগ্রাফি বা ইকোনমি সাইকোলজি সাবজেক্ট রাখতে চাইছে পাসে তার এটা সিলেক্ট করছে। বোঝা গেল? এবং তার সাথে আমি কিন্তু এখানে পেয়ে যাচ্ছি, ওপরে পেয়ে যাচ্ছি বিএ, পেয়ে যাচ্ছি বিএ পাস। অর্থাৎ আমি ধরুন আজকে এখানে চাইছি যে বিকম পাসে ভর্তি হব, তাহলে এখানে গিয়ে আমি আবার কলেজে গেলাম, আমি তো প্রচুর কলেজ পেয়ে যাব যারা অলরেডি বিকম পাস নিয়ে বর্তমানে পড়াচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ। তো দেখুন এখানে আজকের আমি অনেক কলেজের লিস্ট পেয়ে যাচ্ছি। ধরুন আমি আজকে এখানে বারাইপুর কলেজ, ভাঙড় কলেজ, বিধানচন্দ্র কলেজ, তারপর বিজয়কৃষ্ণ কলেজ, গার্লস কলেজ, ক্যালকাটা চারুচন্দ্র, সিটি কলেজ, ধরুন আমি আজকে সিটি কলেজ আমি এরকম লিখলাম, লিখে আমি এখানে সার্চ করলাম। তো দেখে নিই সিটি কলেজের আন্ডারে বিকম পাস আছে কি না। দেখুন সিটি কলেজের আন্ডারে আপনি বিকম পাস পেয়ে যাচ্ছেন, 202 মতন সিট রয়েছে, অলরেডি প্রায় 1800-র ওপর স্টুডেন্টসরা আবেদন করে দিয়েছে। জাস্ট আমি এখানে যাব, চেক এলিজিবিলিটিতে ক্লিক করব, ক্লিক করার পরবর্তী বলে দিয়েছে ইউ আর নট এলিজিবল। এর কারণ এলিজিবল নয় আমি, কারণ আমি আজকে কিন্তু বিএ মানে আর্টসের স্টুডেন্টস দেখিয়েছিলাম, তার ফলে আমি কিন্তু আজকে বিকমে কোনো সাবজেক্ট পড়িনি বলে আমি আজকে এলিজিবল কিন্তু হলাম না। তবে কিন্তু তোমরা দেখে নিতে পারছো, অর্থাৎ যারা আর্টসের স্টুডেন্টস তারা বিএ বা বিএসসি যে সমস্ত সাবজেক্টগুলো তোমাদের অনুযায়ী তোমরা পাসও আবেদন করতে পারবে। আমি আবার চলে যাচ্ছি গো টু প্রেফারেন্স লিস্ট। আরেকটা কোশ্চেন এসছে যে প্রেফারেন্স লিস্ট ডিলিট করবো কীভাবে। ডিলিট করার জন্য আমি এইখানে চলে এলাম, এই যে রেড কালারের অপশানগুলো দেখছো এখান থেকেই ডিলিট করতে হবে। লাইক ধরুন আমি আজকে আশুতোষের আন্ডারে এই 1 নম্বর যেটা আছে সেটাকে ডিলিট করতে চাই, তাহলে আমি এই রেড কালারটা ক্লিক করলাম, আর শিওর ইউ ওয়ান্ট টু ডিলিট দিস, আমি ইয়েস করে দিলাম। তাহলে কিন্তু আমার 1 নম্বরে আর রইল না, আমার 2 নম্বরটা তখন 1 হয়ে গেল, কারণ তখন আমার 4টের মধ্যে দেখো 3টে চলে এসছে। বোঝা গেল? এইভাবে তোমরা কিন্তু এগুলো চেঞ্জ করতে পারছো। এবার কিছু কোয়েশ্চেন আছে, যেটা প্রথমত কিছু কিছু রেজিস্ট্রেশন যেগুলো চেঞ্জ করা যাচ্ছে না সেগুলোর জন্য এখানে একটা ফোন নাম্বার দিয়েছে। এই যে ফোন নাম্বারটা দিয়েছে এই ফোন নাম্বারে ফোন করেই কিন্তু তোমরা আজকে তোমাদেরকে জানাতে হবে এবং কমপ্লেন লঞ্চ করতে হবে। ম্যানুয়ালি কমপ্লেন লঞ্চ করার পরবর্তীতেই তোমাদের কিন্তু আজকে আবার নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে। মানে একটা স্টুডেন্ট একটা ইমেল আইডি এবং তার সাথে একটা মোবাইল দিয়ে তারা কিন্তু একটাই আবেদন করতে পারবে। তার ফলে তোমরা যারা আজকে বিশেষ করে কোনো ভুল করে ফেলেছো তাদের কিন্তু এই কমপ্লেন না করলে তারা কিন্তু চেঞ্জ করতে পারবে না। তার ফলে নতুন মোবাইল নাম্বার দিয়ে আমার কিন্তু কোনো দরকার নেই, আমি কিন্তু জাস্ট এখানে যাব, এখানে গিয়ে আমি এই নাম্বারটা যেটা বলে দিচ্ছে নাম্বারটাতেই আমি কমপ্লেন করব। মেবি তোমাদের নাম্বারটা ধরো সঙ্গে সঙ্গে হচ্ছে না, বাট তার জন্য একটু ওয়েট করে যাও, 7 তারিখ অবধি লাস্ট ডেট, তার মধ্যে হয়ে যাবে এই যে 3টে নাম্বার। আর বাকি জিনিসগুলো তো কীভাবে এডিট করতে হয় বলে দিলাম। এবার হচ্ছে আরেকটা, যারা সিবিএসসি স্টুডেন্টস আছে তাদের হচ্ছে অনেকেই রেজিস্ট্রেশন সার্টিফিকেট নেই বা রেজিস্ট্রেশন নাম্বার পাচ্ছে না, তো সেই ক্ষেত্রে তাদের জন্য একটা আলাদা করে নতুন এখানে যে এই যে দেখছো 58 মতন এখন কোয়ারি রয়েছে, এগুলো কিন্তু এত ছিল না, এগুলো কিন্তু 25-30টা ছিল, আস্তে আস্তে বাড়ছে। অর্থাৎ যেরকম আবেদন চলছে সেরকম কিন্তু কোয়ারি বাড়ছে এবং সেই অনুযায়ী এফএকিউগুলো অ্যাড করে দিয়ে তারা বলে দিচ্ছে এগুলো করতে হবে। যাদের সিবিএসসি স্টুডেন্টস আছে বা যাদের আজকে রেজিস্ট্রেশন নাম্বার বা সার্টিফিকেট নেই তাদের বলে দিচ্ছে আবেদনকারী তারা অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন নাম্বার বা ইউনিক আইডি সম্বলিত মার্কশিট আপলোড করতে পারেন। অর্থাৎ রেজিস্ট্রেশন সার্টিফিকেট না থাকলে অ্যাডমিট কার্ড,
রেজিস্ট্রেশন নাম্বার বা কোনো রকম আপনাদের ইউনিক আইডির আপনাদের যে মার্কশিট সেটাও কিন্তু আপনারা এখানে আপলোড করে দিতে পারছেন রেজিস্ট্রেশন সার্টিফিকেটে চাই, অর্থাৎ যেটা আমি প্রথমেই আগেও বলেছিলাম যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট না থাকলে অ্যাডমিট কার্ডটা আপলোড করে দিন। বোঝা গেল? এবং তার সাথে জানিয়ে দিই কিছু বাংলাদেশের স্টুডেন্টস যারা বলছে যে আমরা কীভাবে আবেদন করব, তোমাদের জন্য একটা আলাদা পোর্টাল করে দিয়েছে studyindia.gov.in। এখান থেকে তোমাদের রেজিস্টার করে তার পরবর্তী কিন্তু তোমরা এই পোর্টালে এখান থেকেই তোমাদের কিন্তু অ্যাডমিশন হবে, অর্থাৎ WBCAP থেকে বাংলাদেশের ক্যান্ডিডেটদের কিন্তু অ্যাডমিশন হচ্ছে না। তো বিশাল বড় বেস্ট অফ লাক জানাচ্ছি, এবং একটু ধৈর্য ধরে পুরো জিনিসটা কমপ্লিট করতে হবে। আমাদের 12 তারিখ নাগাদ মেরিট লিস্ট আসবে, তখন তো দেখিয়ে দেবো এবং তখনই অ্যালোটেড হবে। এখন জাস্ট তোমরা ফর্ম ফিল আপ করবে, প্রেফারেন্স অ্যাড করবে, ব্যাস, তোমাদের আর কিচ্ছু করতে হবে না। এবং তোমরা প্রেফারেন্সগুলোকে চেঞ্জও করতে পারো, প্রেফারেন্সগুলো নতুন অ্যাড আপ করো, কিছু কিছু নতুন ইনক্লুড করো, কিছু কিছুকে দরকার পড়লে বাদ দিয়ে দাও, এক্সক্লুড করে দাও। তার ফলে এই সময়টা কিন্তু তোমাদের খুব ইম্পর্টেন্ট, এটাকে কিন্তু অপচয় করলে চলবে না। ভালো থাকবে, বেস্ট অফ লাক।